কিছুক্ষণ আগে আমরা কুমিল্লা একটা চা ব্রেক দিলাম। তো ওটা হচ্ছে আমাদের আরেকটা ব্রেক হবে 15-7 কিলোমিটার পর ফেনী। ফেনী সম্ভবত এখান থেকে 55 কিলোমিটার। তো ওই ফেনী থেকে আমরা একটা ব্রেক দিব, তারপর চট্টগ্রাম। তো এই হচ্ছে অবস্থা। প্রথম শুরুতে যেমন রাস্তাটা একটা ব্যস্ততম ছিল, এখন কিন্তু রাস্তা খুব সুন্দর। কিছু কিছু জটলা যে জায়গাগুলো আছে, মানে বাজার, এগুলাতে একটু গাড়ি জ্যাম হয়। এছাড়া কিন্তু সারা রাস্তায় খুব সুন্দরভাবে টাইম নেওয়া যেতে পারতেছি। এই হচ্ছে ব্যাপার। রাস্তা আসলে ওরকম ভাঙাচোরা এরকম নাই। সিলেট রাস্তা যেরকমটা দেখছি যে একদম ভাঙাচোরা, একদম অবস্থা ভালো না। সো এটা আসলে ওরকম না, ভালোই। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আসলে খুব সুন্দরতম একটা হাইওয়ে। যদি হাইওয়েটা যত এইদিকে শত বন্দর নগরী এবং পার্বত্য অঞ্চল, সমুদ্র সর্বোচ্চ এইদিকেই গাড়ি টানতেছি 70-80 এরকম স্পিডে টানতেছি। এর বেশি টানতেছি না, আবার কমও টানতেছি না আর কি। আশা করি 2টার ভিতরে যদি পৌঁছে যেতে পারি চট্টগ্রাম, তাহলে একটু ভালো হবে আমাদের জন্য। আর একটু আগে তো মানে পৌঁছতে পারবো না, দেখি কি অবস্থা। তবে রোডটা আসলে জোস একটা রোড পড়ছে, মানে খুব ভালো একটা রোড। মানে একেবারে বেশি কড়া এমন না, আবার বেশি বিরক্ত করে এমনও না। সেই আর কি ব্যাপার। খুব সুন্দর ঢাকা চট্টগ্রাম রাস্তা, খুব এনজয় করতেছি। কিছুক্ষণ আগে ডিভাইডার ছিল, এখন আর ডিভাইডার নেই, সিঙ্গেল রাস্তা হয়ে গেছে। ট্রাকগুলো না হঠাৎ করে যে রাস্তায় উঠে যায়, ওদের যে আস্তে আস্তে উঠতেছে, কিছু গাড়ি হঠাৎ করে উঠে পড়ে, এটা খুব ভয়। আর এই যে মানে এই যে ট্রাক দেখেন ধুলা কিভাবে উড়ে যেতেছে, ওইদিকে মাটি পড়ে আছে রাস্তা, যার কারণে ধুলাবালি গুলো উঠতেছে আর কি। যাইতেছে দেখ, আমার গাড়িও প্রায় 80 অবস্থা। একটু ধরার চেষ্টা করি, স্পিডে টানতে সামনে তো স্লো করবই। কিন্তু বর্ডার বেশি একটা দূর না, খুব কাছেই। আমার বাঁ দিকে হচ্ছে বর্ডার, আর আমরা এখন কুমিল্লা চট্টগ্রামের উপর দিয়ে যাচ্ছি আর কি। চট্টগ্রামের পরে হচ্ছে সম্ভবত ফেনী করে পড়ে, ফেনী অবস্থান আর কি। দেখো রাস্তার পাশে ময়লা ফেলায় রাখছে। এমন একটা অবস্থা, মানে টান দিব ওই সামনে আবার একটা ব্রিজের ছোট একটা লোহারি যায়, ও যদি আবার বাদ দেয় তাহলে কিন্তু আমার জন্য ঝামেলা। তো অনেক কিছু চিন্তা
চিন্তা ভাবনা করে যাইতে হইতেছে আগাইতে। কেন? কারণ হচ্ছে রাস্তা সবার আগে নিজের নিরাপত্তা বেশি, নিজের নিরাপত্তা রেখে কিন্তু যেতে হবে। আরেকজনকে কখনো হাইওয়েতে ফলো করা ঠিক না। একজন যেভাবে টেনে গেছে যাক, আগে আমি কিভাবে যাব আমার মতো হেঁটে, এইটাই হচ্ছে বিষয়। একজনকে ফলো করা ঠিক না, কারণ তখন এটা করবেন না। কারণ ফলো করতে গেলে আপনার আশেপাশে যে মানে জিনিসের মুভমেন্ট বা উল্টা প্রত্যেকটা গাড়ি আসতেছে বা দেখা যাচ্ছে কোনো একটা মানুষ সব করে আপনার দিকে আসতেছে, রোড করাইতেছে, আপনি তাকে খেয়াল করলেন না, তাতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি আপনার মতো চালাবেন বাইক, জীবনে রিস্ক নেওয়াটা ঠিক না। ফেনী এখান থেকে 27 কিলোমিটার, চট্টগ্রাম 114 কিলোমিটার, আর 114 কিলোমিটার পর হচ্ছে চট্টগ্রাম। দেখে একটু অফিস পথে উঠতে এখন তো পুরো হবে না, তারপরে চেষ্টা করি 94, 96 আপনার সাথে রাস্তা বলে আছে আর পারতেছি না। 101 পর্যন্ত বলছিলাম আর কি। একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলি, আমার বাঁ পাশে হচ্ছে কিন্তু ইন্ডিয়ার বর্ডার। কিছুক্ষণ আগে কিন্তু আমি বাঁ দিকে তাকে তার কাটার বেড়াটা দেখলাম, সেখানে গাড়িগুলো একটু গতি নিয়েই চলতেছে আর কি। সেটা কিন্তু আগে একটু গতি নিয়ে আসছি। তবে আমি এখন চট্টগ্রামের উপর দিয়ে যাচ্ছি, 14 গ্রাম। আচ্ছা আমি দেখি ওদেরকে ধরতে পারি কিনা। 94, 98, 101, 103, 5 না 5, 6 অনেক করে বলছি। এই যে যাইব কোথায়? এই যে দুর্গন্ধ নামতেছে। এখানে প্রাইভেট গাড়িগুলো কিন্তু খুব স্পিডে নামতেছে, খুব স্পিডে। আমি 100 টানলো, ওরা আরো দ্রুত টানতেছে। কি বলবো অবস্থা। এই সাইডগুলো গাড়িগুলো আসলে 80, 90, 100 মানে টানতেছে। সব গাড়িগুলো এইভাবে টানা হচ্ছে আর কি। ঢাকা চট্টগ্রাম রাস্তা হাইওয়ে এইদিকে একটু মজা আর কি। চট্টগ্রামের রাস্তাটা এখানে একটা সিঙ্গেল লেন আর কি, তাও সব হচ্ছে একমুখী আর কি। একমুখী রাস্তা। গর্তে পড়ছিলাম আর কি। আমার থেকে স্পিড বাড়ায় নিল মেবি। তাই 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 আমি বাঁ দিকে যাই, বাঁ দিকে গেছে আগে যাই, বাঁ দিকে গেছে আগাইতে হবে। বাঁ দিকে গেছে এদিকে
তাহলে এখন আবার ফিউচার করছে একটা গান আসো তুমি ভালোই গতিতে গেছে তো ভাই